কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই এই আলোচনার মাধ্যমে এটা বুঝতে পেরেছেন যে এটা একটা উন্নয়ন কর্মসূচিকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান। স্বাভাবিকভাবে আমরা যে ধরনের রাজনৈতিক সমাবেশ করতে অভ্যস্ত, তার থেকে আজকের অনুষ্ঠানের ভিন্নতা ফারাক আপনারা বুঝতে পারছেন। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে যেদিন এই পঞ্চায়েত সমিতি দখল হয় তারপর বহরমপুরের পার্টি অফিসে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করছিলাম কি করা যায়। কুদ্দুসকে আমাদের চেয়ারম্যান করা হলো, কিভাবে আমরা এগোবো তা নিয়ে যখন আলোচনা হচ্ছে আমি বললাম, ভাই কুদ্দুস তুমি তো চেয়ারম্যান হলে, তা তুমি কিছু বলো। এবার কুদ্দুস বেঞ্চি ছেড়ে উঠবে না, চেয়ার ছেড়ে উঠবে না। কি হলো? বলছে না আমি মাইকের কাছে যাবো না। বুঝলো ওসব আমার দ্বারা হয় না, আমি এসব রাখাল বাখাল মানুষ, আমার দ্বারা এসব হবে না। আমি বললাম না ওসব বললাম না, তোমাকে দেখো তুমি এখন নেতা ওখানকার, তুমি গোটা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, বিডিও তোমার আন্ডারে একটা অফিসার, বিডিও তোমার উপরওয়ালা নয়। তোমার এই পদটা মাথায় রেখো। পঞ্চায়েত ব্যবস্থায় নির্বাচিত জনপ্রতিনিধি যারা আমরা তাদের থেকে উঁচুতে তার স্থান, অর্থাৎ এখানে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সে কিন্তু ঘটনাচক্রে পদাধিকার বলে বিডিওরও উপরে তার স্থান। তাই তাকে বললাম তুমি যদি কিছু না বলো তাহলে মানাবে কি করে। ধাক্কা মেরে কুদ্দুসকে মাইকের সামনে দাঁড় করালাম। কুদ্দুস হ্যাঁ হুঁ করতে করতে বললো, সবাইকে ধন্যবাদ জানিয়ে বসে গেল। আর আজকে সেই কুদ্দুসের নেতৃত্বে তার উদ্বোধনী ভাষণ শুনে আজকের এই সভা শুরু হল। এই যে ফারাক, এই যে পরিবর্তন, এই পরিবর্তনের নাম পঞ্চায়েত ব্যবস্থা। পঞ্চায়েত ব্যবস্থা এই পরিবর্তনের জন্ম দিয়েছে। ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থার যারা রূপকার তারা এই ভাবনা থেকেই পঞ্চায়েত ব্যবস্থা জন্ম দিয়েছে। আজকে ভারতবর্ষের তিনটে সরকার, একটা কেন্দ্রের সরকার,